নমস্কার বন্ধুরা, শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি। খুব কম উপকরণ দিয়ে মোদকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দু ধরনের মোদক বানানোর পদ্ধতি দেখাবো। প্রথমে ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। রান্নাটা একদম লো ফ্লেমে আমি করব। ঘিটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আস্তে আস্তে লো ফ্লেমে ময়দাটাকে মেশাবো যতক্ষণ ময়দা থেকে একটা সুন্দর কালার না বেরিয়ে আসছে। ময়দা থেকে একটা কালার বেরিয়েছে, এবার আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে, নাড়ানোটা একদম বন্ধ করা যাবে না। এবার দিয়ে দেবো গুঁড়ো চিনি। এবার দিয়ে দেবো 1 কাপ মতো গুঁড়ো দুধ। এবার এই উপকরণগুলি ভালোভাবে মেশাতে থাকবো। এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুট কুচনো, এর মধ্যে রয়েছে আমন্ড আর কাজু কুচানো। দিয়ে সমস্ত উপকরণগুলি আমি মেশাতে থাকবো। দেখো আমার তৈরি হয়ে গেছে চিনির মোদক রেসিপিটা। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। এবার এক এক করে উপকরণগুলোর মধ্যে দিয়ে একটা শেপ তৈরি করে নেব মোদকের আকারে। তোমরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারো এরকম খুব সহজে তাড়াতাড়ি করে মোদক রেসিপিটা। এবার আর এক ধরনের মোদকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আবারও নিয়েছি 2 টেবিল স্পুন ঘি, এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিয়েছি। এবার আটাটাকে ভালো করে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নেব। আবারও দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটাকে আমি আটার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা খেজুর গুড়। 1 কাপ মতো খেজুর গুড় আমি এর মধ্যে উপকরণগুলোর মধ্যে মিশিয়ে নেব। তোমরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারো এরকম দু ধরনের মোদক রেসিপি। এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে সবশেষে এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুটের গুঁড়ো। আমি একটা পাউডার করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে গুড়ের মোদক। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আবারও নিয়ে নিয়েছি মোদকের মোল্ডটা। আবার এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়ে এক এক করে আমি মোদকের শেপ তৈরি করে নেব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও বাড়িতে এইরকম দু ধরনের খুব সহজেই এরকম মোদক রেসিপি তৈরি করে ফেলতে পারো। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, আবারও আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী।